তো এই বাংলাদেশি দিবেন্দু মুনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ হাব এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের একটা অ্যালার্ট দেবো, এবং সেটা হচ্ছে স্ক্যাম অ্যালার্ট। এবং এখন যেহেতু তোমাদের স্পট কাউন্সেলিং শুরু হতে চলেছে, আর অন্যান্য বছর স্পেশালি লাস্ট ইয়ার কিন্তু এই জিনিসটা আমরা সবাই জানি যে এই রকমের কিছু কিন্তু এসেছিল খবর প্রত্যেকের কাছে। তার জন্য কিন্তু এই বছর যাতে এরকমের কোনো সমস্যায় কোনো স্টুডেন্টকে পড়তে না হয়, তার জন্যই আজকের এই ভিডিওটা বানাচ্ছি। এখন এই মুহূর্তে তোমরা যারা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো বা চাইছো, তাদের কিন্তু স্পট কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। স্পট কাউন্সেলিং এ কি হয়, স্পট কাউন্সিলিং এ কিন্তু প্রত্যেকটা কলেজের ভ্যাকেন্সি এটসেট্রা দেবে, এন্ড সেই ওয়াইজ তোমরা কিন্তু কলেজেস পাবে। এবার তোমাদের যেরকম যে প্রসিডিওর দেবে সেটা আমি তোমাদের কাছে কিন্তু তুলে ধরবো, কোনো সমস্যা নেই। তবে কি হয়, বিভিন্ন জায়গাতে এবারে কে করে কিনা সেটা বলাটা একটু মুশকিল, এবং বলাটা যাবেও না সেরকম ভাবে। বলা হয়েছিল লাস্ট বছর কয়েকজন স্টুডেন্টের কাছ থেকে আমরা শুনেছিলাম, এবং আমরা বলতে শুধুমাত্র আমি একাই এই জিনিস নিয়ে ভিডিও বানিয়েছি তা নয়, অন্যান্য আরো এক দুজন ভিডিও এটা নিয়ে বানিয়েছিল। এবার কি বলা হয়েছিল সেটা একটু আমি তোমাদের দেখাই, এবং কি প্রতিকার এটসেট্রা আছে সেগুলো আমি তোমাদের একটু বলবো, ঠিক আছে? 1 লাখ দিলেই গভর্নমেন্ট কলেজ, এগুলো কিন্তু স্ক্যাম। এবং এই যারা চাইবে তোমাদের কাছে টাকা, হয়তো তোমাদের ফোনে মেসেজ করে বা তোমাদের কল করে, জেনারেলি মেসেজ করার চাইতে কল করে কিন্তু বেশি হয়। তো তোমাদের হয়তো কল করে পর বলবে যে তোমাদের গার্জেনকে কল করে পর বলবে যে আপনার ছেলের যদি গভর্নমেন্ট কলেজ লাগে তাহলে সেক্ষেত্রে 1 লাখ টাকা দিতে হবে, এবং তোমার সামনাসামনি যে কলেজ থাকবে সেই কলেজে বলবে তোমাদের অ্যাডমিশন করিয়ে দেওয়া হবে, এটসেট্রা এটসেট্রা। এবার স্ক্যাম যে এটা সেটা তো কমপ্লিটলি তোমরা বুঝতেই পারছো। তো এই স্ক্যাম থেকে তোমাদের দূরে থাকতে হবে। আর সেটা যদি আমি বাদ দিই তাহলে সেক্ষেত্রে দেখো, তোমরা যদি গভর্নমেন্ট কলেজ না পাও এবং যদি তোমাদের ভালো কলেজ দরকার হয়, সেক্ষেত্রে তোমরা এই 1 লাখ টাকা না দিয়ে লোককে, তার থেকে বেটার এই 1 লাখ টাকা দিয়ে অ্যান্ড আরো তোমাদের হয়তো কিছু টাকা খরচ হবে, সেই টাকা দিয়ে তোমরা কিন্তু ভালো প্রাইভেট কলেজ যেটা সেটাতে ভর্তি হতে পারো ইজিলি। কারণ আমি প্রচুর স্টুডেন্ট ভর্তি হলো আমার কাছেই, তো যারা এলো এবং তারা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় কম টাকাতে ভর্তি হতে পারছে বলে আমার কাছে আসছে ভর্তি হওয়ার জন্য। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু বেস্ট যে প্রাইভেট কলেজ আছে সেই সব প্রাইভেট কলেজে তোমরা ভর্তি হতে পারো। আদারওয়াইজ অন্যান্য যে প্রাইভেট কলেজ আছে সেগুলো আমি কখনোই কিন্তু রিকমেন্ড করি না। বেস্ট প্রাইভেট কলেজ যেগুলো আছে সেগুলো যদি তোমাদের ভর্তি হওয়া থাকে, সেক্ষেত্রে আমাকে তোমরা মেসেজ করতে পারো। মেসেজ কোথায় করবে? তোমরা কিন্তু ইনস্টাগ্রামে যাবে বা ফেসবুকে যাবে, দিব্যেন্দু মনি, দিব্যেন্দু মনি সার্চ করবে এবং আমাকে যে করে তোমরা মেসেজ কিন্তু করতে পারো সেক্ষেত্রে, যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদের ঠিক কথা বলছি সেই ক্ষেত্রে। আর বাকি দেখো, এই 1 লাখ টাকা এরকম কোনো কিছু কিন্তু ব্যাপার হয় না। তোমাদের গভর্নমেন্ট কলেজে ভর্তির ক্ষেত্রে তোমাদের যে ফিজ এটসেট্রা আছে সেগুলো তো আমি অলরেডি বলেই দিয়েছি। টোটাল 3 ইয়ার্সে গভর্নমেন্ট কলেজে তোমাদের খরচ হবে হার্ডলি 5 থেকে 6 হাজার টাকা। টোটাল, ইন টোটাল কলেজকে তোমাদের এই যে টাকাটা সেটা কিন্তু দিতে হবে গভর্নমেন্ট কলেজে যদি তুমি পড়ো সেই ক্ষেত্রে। ওকে, তো কোথায় 1 লাখ টাকা এটসেট্রা কোনো কিছু কিন্তু আসে না, এই কথাগুলো কিন্তু মাথায় রাখবে। আর তাছাড়া দেখো, তুমি যে কলেজেই পড়ো না কোনো, ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। এবং তার জন্যই কিন্তু এই রিসেন্টলি লাস্ট 2-3 বছর ধরে তোমরা যদি একটু দেখো, তাহলে সেক্ষেত্রে অনলাইন এডুকেশনটা কিন্তু উঠছে। কারণ তুমি যে কোনাতেই বসে থাকো না কেন ওয়েস্ট বেঙ্গলে, সেম টিচারের কাছে তুমিও পড়তে পারবে, যে কলকাতায় বসে আছে সেও পড়তে পারবে, যে অন্য কোনো জায়গাতে বসে আছে সেও কিন্তু পড়তে পারবে। আর তার জন্য কিন্তু তখন আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আছে সেটা কিন্তু তোমরা জয়েন করতে পারো। অলরেডি কিন্তু 400+ স্টুডেন্টস এখানে জয়েন হয়ে আছে ফার্স্ট সেমের ব্যাচ যেটা আছে সেটা। এবং ফার্স্ট সেমিস্টারের ব্যাচের আমার কিছু ফিচার আছে যেগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। আর অবশ্যই পড়াশোনা যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময়ে যে পর তোমাদের প্লেসমেন্টেই বলো বা অন্যান্য কোনো কিছু, সেই সব কিছুতে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। যদি মোটামুটি কোনো কলেজে পড়ছো তো সেক্ষেত্রে তো অবভিয়াসলি তোমরা একটা এজ পাবেই। আমার যে ব্যাচ আছে সেখানে তোমাদের কিন্তু বেসিক থেকে পড়ানো হচ্ছে। তার সাথে আমি আরো একটা কথা বলবো, এখানে কিন্তু তোমাদের সাজেশনস দেওয়া হয় যাতে তোমাদের নাম্বার ভালো আসে। সাজেশন এমন ভাবে দেওয়া হয় যাতে 80% বা 90% কিন্তু কমন চলে আসে। ঠিক আছে, তোমরা তোমাদের সিনিয়রদেরও জিজ্ঞেস করতে পারো। ক্লাসেস কিন্তু রেকর্ডেড তোমরা পেয়ে যাবে, অ্যান্ড যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু সেখানে তোমরা যখন জয়েন করবে তখন কিন্তু ক্লাসগুলো রেকর্ডেড ভার্সন তোমরা পাবে। অ্যান্ড সেগুলো দেখলে পর তোমরা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে সেগুলো কভার করে নিতে পারবে, আমার যতদূর মনে হয়। আর তার সাথে তোমাদের নোটস এমন ভাবে প্রোভাইড করা হবে যাতে তোমাদের 1200 টাকা 1500 টাকা খরচ করে বই কিনতে না হয়। ওকে, আর বাকি তোমাদের কি চাই, মক্স এটসেট্রা, তার সাথে সাথে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স প্র্যাকটিস এটসেট্রা সবকিছু কিন্তু সাথে সাথেই করানো
হচ্ছে, এবং এমন ভাবে পড়ানো হবে যাতে তোমাদের মার্কসও ভালো আসে এবং তোমরা যাতে শিখতে পারো, তার জন্য তোমাদের বেসিক থেকে পড়ানো হচ্ছে। কারণ ফার্স্ট সেমিস্টারটা হচ্ছে বেস, এর উপরেই কিন্তু সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স সেমিস্টার কিন্তু থাকবে। তো অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু ভালো করে নিজেদের পড়তে হবে, এবং এই রকম কোন রকম কিন্তু স্ক্যামে তোমরা পা দেবে না। সেক্ষেত্রে তোমাদের যদি টাকা চলে যায়, সেক্ষেত্রে তারপরে কিন্তু কমেন্ট সেকশনে এসে বা মেসেজে এসে বা আমাকে মেসেজ করে কিন্তু কোনো রকম লাভ হবে না। আর অবশ্যই যদি তোমরা পড়াশোনা শুরু করতে চাও, কারণ অলরেডি কিন্তু 1 মাস হয়ে গেল তোমাদের ক্লাসেস হওয়া, যদি এখন তোমরা পড়াশোনা ভালোভাবে শুরু করতে চাইছো, যদি রিকভারিটা করতে চাইছো 1 মাসের যেটা তোমাদের গেছে সেটা, তাহলে অবশ্যই আমার ব্যাচ কিন্তু তোমরা জয়েন করতে পারো। এবং তোমরা দেখে নিলে তোমরা কি কি ফিচার পাচ্ছ, এবং ক্লাসেস কিন্তু তোমাদের ফ্রাইডে, স্যাটারডে, সানডে এবং মানডে, এই 4 দিন হচ্ছে যেদিনে তোমাদের কিন্তু যে কলেজের ক্লাসেস সেগুলো হ্যাম্পার হবে না। সেইভাবেই কিন্তু তোমাদের রুটিন রাখা হয়েছে। কিভাবে আমার ব্যাচ জয়েন করবে সেটা আমি তোমাদের মোবাইল স্ক্রিনে নিয়ে যেয়ে একবার দেখিয়ে দিচ্ছি।